श्रीमती भक्ति वेदांत स्वामी की नाम नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश. Please remind me when I finish out of 1 hour, say 40 minutes or something like that, then I'm 20 minutes or something. Okay. That means almost 9 o'clock, you remind me. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. এখন এটা 4 নম্বর শ্লোক. হ্যাঁ, এই করা শ্লোক নেই যে পড়তে পারে বিরাট লাইন, শব্দ পর শব্দ বলে যাও, শব্দ সবাই উচ্চারণ করে যাও. প্লিজ এভরিবডি রিপিট আফটার হিম. হরিবর্ষে হরিবর্ষক নামক স্থানে চ ও অপি প্রকৃতপক্ষে ভগবান পরমেশ্বর ভগবান নরহরি রূপেণ নৃসিংহদেব রূপে আস্তে অবস্থিত তৎরূপ গহন নিমিত্তম, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ কেশব নৃসিংহরূপ ধারণ করেছিলেন. উত্তরর্থ পরবর্তী অধ্যায়ে অভিধাস্য আমি বর্ণনা করব. তৎ তা দ্বৈতম অত্যন্ত প্রিয়, রূপম ভগবানের রূপ, মহাপুরুষ গুণভাজ মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ, মহাভাগবত সর্বশ্রেষ্ঠ ভক্ত, দৈত্য দানব কুল তিথিকরণ শিলাচরিত, তার কার্যকলাপ এবং চরিত্র এতই পবিত্র ছিল যে তিনি তার বংশের সমস্ত দৈত্যদের উদ্ধার করেছিলেন. প্রহ্লাদ মহারাজ অব্যধান অনন্য ভক্তি যোগেন অপ্রতিহত এবং অবচলিত ভক্তির দ্বারা সঙ্গে তৎবর্ষ পুরুষে হরিবর্ষবাসীদের উপায়ন্তে উন্নতি নিবেদন এবং আরাধনা করেন. ইদম এই চ এবং উদাররতি জপ করেন. অনুবাদ. শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবান নৃসিংহদেব হরিবর্ষে অবস্থান করেন. আমি পরে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে বর্ণনা করব কিভাবে প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহদেব মূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন. মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত. তার চরিত্র এবং কার্যকলাপ তার বংশের সমস্ত দৈত্যদের উদ্ধার করেছিল. ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয়, তাই প্রহ্লাদ মহারাজ তার সমস্ত পার্শ্বদ এবং হরিবর্ষবাসীদের নিয়ে নিম্নলিখিত মন্ত্র জপের দ্বারা ভগবান নৃসিংহদেবের আরাধনা করেছিলেন. তাৎপর্য. শ্রীল প্রভুপাদের তাৎপর্য. জয়দেব গোস্বামী তার দশাবতার শ্লোকের প্রতিটি স্তবকে ভগবান শ্রীকৃষ্ণের কেশবের নাম উল্লেখ করেছেন. যেমন কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। কেশব ধৃত
মীন শরীর জয় জগদীশ হরে এবং কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। জগদীশ শব্দটির অর্থ হচ্ছে সারা জগতের ঈশ্বর। তার আদি রূপ হচ্ছে দিবস, মুরলীধর এবং গোপাল কৃষ্ণ। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে, চিন্তামণি পকর সদ্মসুকল্প বৃক্ষ লক্ষ আবত্তেষু সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সেব্যমান্নম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণির দ্বারা নির্মিত গৃহসমূহের সুরভি গাভীদের পালন করেন এবং যিনি শত সহস্র লক্ষ্মীর দ্বারা সর্বদা গভীর সম্ভ্রম সহকারে সেবিত হন, আমি সেই আদিপুরুষ গোবিন্দের ভজনা করি। এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে গোবিন্দ কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ। ভগবানের অসংখ্য অবতার রয়েছে, ঠিক যেমন নদীতে অসংখ্য তরঙ্গ রয়েছে, কিন্তু তার আদি রূপে তিনি শ্রীকৃষ্ণ বা কেশব। শ্রীল সুখদেব গোস্বামী প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে নৃসিংহদেবের উল্লেখ করেছেন। প্রহ্লাদ মহারাজের মহাপরাক্রমশালী পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু তাকে গভীরভাবে নির্যাতন করেছিল। অসহায় প্রহ্লাদ মহারাজ তখন ভগবানকে ডেকেছিলেন এবং ভগবান তৎক্ষণাৎ সেই ভয়ঙ্কর দৈত্যকে সংহার করার জন্য ভয়ঙ্কর নরসিংহ মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদিও আদি পুরুষ এবং এক এবং অদ্বিতীয়, তবু তার ভক্তদের আনন্দ বিধানের জন্য অথবা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। তাই জয়দেব গোস্বামীর বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করে তার 10 অবতার স্তুতে আদিপুরুষ কেশবের নাম বারবার পুনরাবৃত্তি করেছেন। তাহলে সুখদেব গোস্বামী এখানে কি বলছেন যে হে রাজন, তাহলে মহারাজ পরীক্ষিতকে বলছেন, ভগবান নৃসিংহদেব হরিদেশ হরিবর্ষে অবস্থান করেন। আমি পরে শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধে বর্ণনা করব কীভাবে প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহ মূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিল। মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তার চরিত্র, কার্যকলাপ তার বংশের সমস্ত দৈত্যদের উদ্ধার করেছিল। কারণ ভক্তের কথা বলছে, ভক্তের কীরকম গুণ। ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয়। তার মানে ভক্ত প্রাণ বলতে গেলে ভগবানের সেবা। তাই এরকম একটা সুন্দর কথা আছে, মহারাজ অম্বরীশের কাহিনীতে আছে, তাকে একবার উৎপীড়ন করতে, লাঞ্ছিত করতে এসেছিলেন একজন, শুধু তিনি অনেক ত্যাগী, বৈরাগী, তক্ত আশ্রমী, শুধু সে জানে না মহাভাগবত, যদিও সে গৃহস্থ, যদিও সে রাজা মহারাজ, ঐশ্বর্যময় জীবনযাপন করে, প্রাসাদে সুন্দরী স্ত্রীলোক এসব আছে, এখানে থেকে ভজন করা এরকম অবস্থা খুব কঠিন, কিন্তু কেউ ব্যতিক্রম আছে, এমনকি মহান ভক্ত আছে, কিন্তু ব্যতিক্রম সাধারণ। একজন তক্ত আশ্রমী সাধারণত যারা গৃহস্থ জীবনযাপন করে না, অনেক সময় তাদের অহংকারও হয়, তাদের অনেক শক্তি থাকে, ত্যাগ বৈরাগ্য করার ফলে শক্তি হয়। ভাবছে আমাকে লোকে সম্মান করবে, একে কেন এত সম্মান, ভাবছে তাকে একটুখানি শিক্ষা দিতে হয়। সে বেচারা কিছুই করেনি, বৈষ্ণবের যা লক্ষণ, দিব্য গুণাবলিতে ভূষিত। তাই বলছে মহারাজ প্রহ্লাদ মহারাজ দিব্য গুণাবলী।
বলছে ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয় ছিল। ভক্তিটা এইটাই হলো ভক্তির মাধুর্য, যে ভক্ত সে নিবেদিত আত্মা, ভগবানের জন্য তার প্রিয় প্রতিনিধির জন্য সে সব কিছু করে। আবার ভগবান তার প্রতিনিধি যারা তার সেবা করছেন তাদের জন্য তিনি আবার তাদের প্রীতির বিনিময়ে তাকে কৃপা করেন। তাই মহারাজ অম্বরীশের থেকে দেখতে দেখা যায় তাকে এরকম করছে, অপদস্থ এবং সকলের সামনে লাঞ্ছিত একটা দৈত্য দানবকে ডেকে। কেন? সে তার বাড়িতে অতিথি হয়েছে গিয়ে, সে তক্ত আশ্রমী, খুব তিনি শক্তিশালী, সকলেই তাকে ভয় পায়, তাকে দেখলেই ভয় কাঁপতে থাকে, একটুতেই রেগে যান। যাই হোক, আমি নাম করছি ইচ্ছা। তো তিনি করলেন কি, জানতে পারলেন তার যোগ বলে, বললাম শক্তিশালী হয়, যে তিনি মহারাজ অম্বরীশ তিনি উপোস করছিলেন। এখন অতিথি আসলে শাস্ত্রে বলে অতিথি দেবো ভাব, কেউ যদি অতিথি হয় তাকে ভগবানের মতো, না হলেও সেরকম অতিথিকে সেবা করা উচিত। এটা শুধু বৈদিক শাস্ত্রে না, অন্য শাস্ত্রে আছে, খ্রিস্টানিতে, ইসলামে বলে অতিথিকে খুব সেবা করে। তো তিনি কি করেছে না, অতিথিকে আগে সেবা করা হয়েছে, তারপরে খাওয়া হয়েছে। তিনি করেছে কি, যে কিছুই না, ব্রাহ্মণদের জিজ্ঞেস করেন, তিনি ব্রত ধারণ করছেন, তার মধ্যে সামান্য একটু সময় আছে, যেমনি আমরা পালন করি, কখনো কখনো থাকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পালনটা করতে হবে, তাহলে উপবাসের আগের দিন একাদশী আমি ফলটা পাবো, তাহলে নষ্ট হয়ে যাবে। সেরকম তার একটা এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন তিনি। তখন ব্রাহ্মণদের জিজ্ঞেস করছে আমার এখন কৃত্য কী? তো যে মহারাজ, আপনার কিছু খাওয়ার দরকার নেই, ব্রতটা ভঙ্গ করার জন্য পালন, আপনি একটা কাজ করুন, আপনাকে কিছু খেতে হবে। তা আপনি জল খান, জল পান করলে সেটাকে খাওয়াও ধরা হয়, আবার অনেক খেতে না খাওয়াও ধরা, কিছু খাই, তাহলে আপনার রক্ষাও হলো, আবার আপনি খেলেও না। আপনার অতিথি এসছে, আপনি তাকে না দিয়ে খেতে চান, কিন্তু তাও মুনির সহ্য হলো না। তিনি এসে তাকে বলে কি, আমার আগে আমি না আসতেই আপনি খেয়ে ফেলেন? না, আমি একটু জল পান করেছি। না, তাকে এই বলে রেগে গিয়ে তিনি তার জটা থেকে একটা কেশ খুলে নিয়ে মাটিতে ভূমিতে ছুঁড়ে মারলেন। হয়তো একটা দৈত্যের দেহটা আগুন তৈরি। তাকে মহারাজ অম্বরীশকে সে দৈত্যটা গ্রাস করতে এগিয়ে যাচ্ছে, দেখেও ভয় পেয়ে যাবে। কিন্তু ভগবানের যারা ভক্ত, ভক্তির প্রথম লক্ষণ কি? ভগবদ্গীতায় ভগবান বলছে, হ্যাঁ, যে কে ভগবানের কাছে আসতে পারে? ভগবান সবচেয়ে গোপনীয় জ্ঞানটা দিয়েছে ভগবদ্গীতার। প্রথমে গোপনীয় জ্ঞান, আরও গোপনীয়, সবচেয়ে গোপনীয়। সেখানে তিনি কী বলছেন? ভগবান কৃষ্ণ অর্জুনকে, কে বলবে কত নম্বর শ্লোক? 18 অধ্যায় দেখে নিন, 65-66। মনমনা ভব, ভক্তের লক্ষণ সবসময় মনে মনে ভগবানকে স্মরণ করে, সবসময়। দেখো এখন কটা বাজে? 8:30। এখন আমরা 3টের সময় এখন থেকে কতক্ষণ ভগবানের স্মরণ করছি, দেখো, অত সোজা না। স্মরণ করতে গেলেও আমরা জোর করে করলেও অন্য জিনিস আসবে, বা স্বতঃস্ফূর্তভাবে আমরা অন্য জিনিস করছি, কারণ আমাদের অন্যের আসক্তি রয়েছে অন্য জিনিসে। জোর করে করতে করতে আস্তে আস্তে হবে। আর যারা আগে ভজন আছে স্বতঃস্ফূর্ত, খুব উন্নত ভক্ত, সেটাই হওয়া উচিত। স্বতঃস্ফূর্ত অবিস্মৃতি কৃষ্ণপদা অরবিন্দ, কখনো কৃষ্ণকে বলে না, সবসময় সেই শুদ্ধ ভক্তের লক্ষ্য। তা হতে গেলে আমাদের অন্তত সবসময় সেবা নিয়ে থাকলে, আর যতটা পারি ভগবানের নামলে একদিনকে স্বতঃস্ফূর্ত বেরোবে। সেই জন্যই ইস্কন এই জন্যই করা হচ্ছে, সেবা করো আর ভজনও করো। 24 ঘন্টা যতটুকু আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈত্রের জন্য যা দরকার সময়, আহার, ঘুম ইত্যাদি, যেটা দুটো খুব প্রয়োজন। আর উন্নত ভক্ত মানে যার এগুলো অনেক কমে যাবে, ভগবানের ভজন করে, সাধন করে, সেবা করে, এত
আনন্দ পাবে, যে এগুলো তখন আসক্তি। তা যাই হোক, সে তিনি লক্ষণ। তারপরে 64 নম্বর 66 শ্লোক কি, যে ভগবানের শরণাগত। শরণাগত মানে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল, বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ভগবান আমাকে রক্ষা করে প্রতিপালন। এখন তো ভগবান রক্ষার প্রশ্ন এসে গেছে। কী করছে সে? প্রার্থনা, হে ভগবান। সে ক্রন্দন করছে আর বলছে, আমি তো কিছু করিনি। বলছে না কি আমার ক্ষতি করেছে, আমার গুণ অন্যায়। দেখো ভক্তের কী লক্ষ্য, শুদ্ধ ভক্ত মানে কেউ তার ক্ষতি করলো, সে তার অকল্যাণ কামনা করে। সবাই তা পারে না, এইখানেই ভক্তের সাথে আর অন্যের সাথে পারত। আর যে তেমন উন্নত না, আমাকে কি হল, আমিও প্রতিশোধ নেবো, আনন্দ, তার ভক্ত হতে সমান। অত সোজা না ভক্ত বলা, হরে কৃষ্ণ করা, আর ভক্ত হয়ে ভগবানের কাছে চলে যেত, তাহলে সবাই চলে যেত। তাহলে এত ভক্ত এত না, আসতো না ভক্তি করতে, এত ভক্ত চলেও যেত। অনেক সময় হাজার হাজার ভক্ত আসে, এবং সময়ে কেউ একদিন, এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 5 বছর, 10 বছর তাও চলে যাবে, কিন্তু পরে আবার আসবে। কবে আসবে ভগবান আবার তাকে ফিরে। সেটা যে বুদ্ধিমান কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। সে চেষ্টা করে 84 লক্ষ জীবনে এত নষ্ট করেছি বিষয় ভোগে, বিষয় সর্বত্র খুলি, সবাই বিষয়ের জন্য পাগল। বিষয় মানে আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন, এই 84 লাখ জীবনে আমরা সকলেই করেছি। আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইসব এই নিয়ে শরীর অবিদ্যা জালের মধ্যে আটকে আছে। আমি ভাবছি এই দেহটা আমি, আসলে দেহটা একটা খাঁচা, তার মধ্যে আত্মাটা আটকে আছে। কেন? বিষয় ভাবনের জন্য। বিষয় বিষান হলে, বিষয় ভোগ করতে গিয়ে আমরা বিষের মতো আগুনে আমরা মরছি। সংসার দা বা নরনিত লোক, কিন্তু সবাই ভাবছে তো সবাই হচ্ছে কি আছে, সবাই মেনে নিচ্ছে। ভাবছি আমি দুঃখ পেয়েছি, কত যখন জন্ম হয়েছিল 10 মাস 10 দিন মাতৃগর্ভে কত কষ্ট করে আছে, পোকা মাকড় ঘু ঘু তার মধ্যে। আর যেই জন্ম হয় ভুলে যাই। তারপরে আবার ছোটোবেলা মায়ের কোলে কত রকম কষ্ট হচ্ছে বলতে পারছি না, কাঁদছি। মা ভাবছে হয়তো খিদে পেয়েছে, দুধ স্তন্যপান করাচ্ছে, তথাপি সে কানা মনে, আমরা সব এসব ভুলে যাই। তারপরে রোগ শোক জরা ব্যাধি, কেউ মনে হতে পারে আমারই তো, যখন যখন অসুখ হয় মনে হয় এইসব ভালো লাগে, কেন এইসব, আর কোনো দিন এইসব এরকম জীবন না থাকাই ভালো। যে আমার অসুখ হয় ধীরে 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 সব আমরা সব ভুলে যাই। সেরকম এই যে এইমাত্র যাওয়ার আগে ওরা অনেক কিছু বলছে, আমি যে ভক্ত ভাবে দুঃখ কষ্ট আমার ভালো, তাই বুঝি এই দুনিয়ায় কোনো দিন সুখে থাকতে পারব না। নাহলে কেউ ভাবে দেখতে সুন্দর হলে, মন্ত্রী হলে, কি অনেক টাকা পয়সা আছে হলে, বড় বংশের জন্মগ্রহণ করলে, শ্রী ঐশ্বর্য সুত শ্রী পাণ্ডিত্য থাকলে ভাবে আমি বুঝি খুব সুখ। কুকুরের ন্যাচ, শ্রীমদ ভাগবত, কুকুরের ন্যাচ থেকে যতই সবাই ভাবছে সোজা করবো, সবাই ভাবছে আমি অ্যাডজাস্টমেন্ট করে এই দুনিয়ায় সুখে শান্তিতে থাকবো, পাকাপাকি ব্যবস্থা করবো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শেষ পর্যন্ত তা হয়ে ওঠে, সব উলট পালটে। কেননা ভগবান জানে প্রত্যেকেই কে কী করেছে পূর্বজন্মে, ভগবান একটা প্ল্যান আছে, তোর কপালে এত সুখ এত দুঃখ এইসব সব আছে। কিন্তু কেউ যদি পূর্বজন্মের স্বীকৃতির ফলে, ভজনের ফলে আবার ভগবানের কাছে এসে শরণাগত হয়, ভগবান বলছে মা আমি বোঝে মায়া আমি তন্ত্র, তাহলে সে ভগবানকে আর ভুলবে না, ভগবানকে স্মরণ করবে, ভগবান তাকে কৃপা করবে। তো এইখানে এই শুধু আমরা মহারাজ অম্বরীশের থেকে শিখতে পারি, আমি সন্ন্যাসী হই, ব্রহ্মচারী হই, গৃহস্থ হই, নারী হই, শিখতে পারি মহারাজ কী করছে। সে বড় ভক্ত, তাকে এত কিছুই করেনি বেচারা, ও কীরকম উৎপীড়ন করছে, ও কিন্তু ওর অকল্যাণ কামনা করে না, অত সোজা না, এরকম ওর অকল্যাণ কামনা করে না। সে বলছে হে ভগবান আমি কী করলাম, আমাকে কেন দুঃখের মধ্যে করতে হচ্ছে। তা শাস্ত্রে আছে কেউ যদি ভগবানের উপর নির্ভর করে, সুন্দর প্রার্থনা বলছে, আর সুদর্শন যখন সবসময় রেডি তাকে রক্ষা করবে। ভক্তদের এরকম অভিজ্ঞতা আছে, যারা যে যত শরণাগত যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, দেখা গেছে ঠিক ভগবান। সেটা আমরা প্রভুপাদ বলেছি, প্রতিদিন আমরা মঙ্গল আরতি করি, কেউ যদি মঙ্গল আরতি প্রভুপাদ বলেছে যে কিছু ভজনের মধ্যে প্রথম এটা যদি সবাই করবে, সেটা কি প্রত্যেককে মঙ্গল আরতি আসবে, 16 মালা জপ করবে। সে যে বহুদিন হয়ে গেছে, বহু বছর গুরু টুরু হয়েছে, অনেক সময় ইস্কনে এখনও গৌরী মঠেও তাই, অনেক সময় তাদের না গেলে চলে, ঘরে বসে
সংসার দেওয়া ঊর্ধ্বে অনেক দিন বলি সবাই যদি করতে চায় বিপদ আছে। মঙ্গলারতি যা তাই কী হলে মঙ্গলারতি গেলে ভগবান তাকে দর্শন করলো, সারাদিন তার শুভ যাবে দেখ। আর কি নৃসিংহ মন্ত্র জপ করে সকালবেলা। আর যখন কোনো জায়গায় যেতে ঠেতে গেলে চরণ তুলসী নিয়ে যায়, খেয়ে নিল যাত্রার আগে, আর নৃসিংহদেবের মন্ত্র জপ। আর যদি বিপদে পড়লে তার আগে তো করে বিপদে বললে নৃসিংহ মন্ত্র জপ করতে চায়, তাদের অভিজ্ঞতা হবে যে ভগবান তাকে রক্ষা করছে। কিন্তু যদি ঠিকভাবে ভজন না করে তাহলে ভগবান কী করবে? ভগবান আমার চাকর না, ভগবানকে চাকর বানানো উচিত না, আমাকে এই দাও ওই দাও। যখন করলো কি দেখছি আমি, সুদর্শন চক্র এসে হাজির, কোটি কোটি সূর্যের চেয়ে তেজ বেশি, তারা করলো তাকে পরিত্রাণায় সাধুনাং। কে সাধু? ভক্ত সাধু, তাকে পরিত্রাণ করছে, রক্ষা করছে। বিনাশায় আছে দুষ্কৃতাম, যখন দুষ্কৃতিকে বিনাশ করে, যে 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 অসুর ভক্তকে সবসময় অসুররা ভক্তকে উৎপীড়ন করে, তাকে তারা করবে। তাকে তারা করেছে সে অসুরটাকে, ওই দৈত্যটাকে। তা পড়ে নিও, তারপরে আমি বেশি যাব না। তারপরে একে তারা করেছে দুর্বাসাকে। দুর্বাসা ভাবে আমাকে কেউ কিছু করতে পারে না। সেগুলো ভক্ত যেহেতু তৃণাদপি শুনিচ্ছে না তরুরিব সহিষ্ণু না অমানি না মানব যেন কীর্তনীয় সদাহরি। দেখুন নিজের তার দুর্বল হতে পারে, তাকে কেউ অপমান করলো, তাকে দুঃখ দিল, ভগবান ছাড়বে না। আরেকটা উদাহরণ, যখন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুরকে গিয়ে ভগবানের নাম প্রচার করো, তখন তারা বলে এই দুটো ওষুধটাকে ঠিক করতে হবে, এই দুটো এই জগাই মাধাইকে। জগাই মাধাই তো দিল একটা, মাধাইটা বোধ হয় দেখে নি, মাথা ফাটিয়ে দিল। নিত্যানন্দ কী বলে, তাতে কী আছে, হয় না, রক্ত পড়ে যাচ্ছে, হয় না, ভগবান তো ছেড়ে দিবে না। ভক্ত কোথায় আছে? ভক্তরও একজন ভক্তের কেউ ক্ষতি করলে আরেকটা ভক্ত আগুনের মতো রেগে যাওয়া তাকে, সে মারলে তাকে কোনো ক্ষতি নেই, তাকে রক্ষা করতে হবে। সে করবে না, সে হয়তো নিজেকে সে মার খেয়ে যায় বা পালিয়ে যায়, যাই হোক, কিন্তু ভগবান তাকে ছেড়ে দেবে। প্রবাদ বলেছে, যেমন একটা ছোট্ট ছেলে তার বাপ মার উপর নির্ভর করে, নিজের শক্তি সামর্থ্য নাই, কেউ যদি তার ক্ষতি করে, বাপ মার যত টাকা পয়সা শক্তি সামর্থ্য আছে ওই লোকটাকে এমন শিক্ষা দিবে, কেননা ও অসহায়, বাপ মার উপর নির্ভর করে আছে। সেরকম ভগবান, এই যে ভক্ত আর ভগবানের সাথে একটা মধুর সম্বন্ধ আছে, রক্ষা করে আবার কৃপাও করে। ভক্ত যেমন ভগবানের জন্য প্রাণ দিয়ে কত কষ্ট সহ্য করে, জীবন দেয়, অনেক বিপদের ঝুঁকি নেয়, ভগবানও তাকে সেরকম কৃপা করে, সে অনুভব করতে হবে। কৃপা দেন, কৃপা দেন আমি বলছি, কিন্তু কৃপা নেওয়ার আমার অধিকার হয়েছে কি? যোগ্যতা অর্জন করতে, এর যোগ্যতা আছে, তাই ভগবান রক্ষা। তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে সুদর্শন চক্র এসে তারা করলে, এবার ওষুধটাকে কিছু করে শিক্ষা দিয়ে তারা করলে, এবার দুর্বাসমী যে কোটি কোটি সূর্যের চেয়ে তার তেজ বেশি, সূর্য দুর্বাসমী এখানে বিভিন্ন দেবতার কাছে যাচ্ছে, রক্ষা করো রক্ষা করো। দুর্বাসমুনির অনেক যোগ সিদ্ধির বলে অনেক কাজ করতে পারে, অদ্ভুত। এক জায়গায় যাচ্ছে কি দেবতার কাছে, সবাই পারবে যেতে? এমনি এমনি হয়তো আমরা নিয়ে নিলাম, আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, তোর ব্রাহ্মণের যোগ্যতা হয়েছে, ব্রাহ্মণের যে গুণ সেটা হয়েছে। পরীক্ষায় তো অনেকে পাস করে, তারপরে গিয়ে যেই কাজ করতে যাবে তো ধরা পড়ে যাবে। ভগবানও দেখবে ব্রাহ্মণকে হংবং সাহা না, এ তো হরিঘোষের গোয়ালের মতো, যে কেন ইউনিভার্সিটিতে অনেক সময় সে চোতা দেখে পাস করে গেল, কি হয়ে গেল, এ বিএ পাস, এমএ পাস, এ পিএইচডি, কিন্তু পরে তো ধরা পড়বে সময়। কীরকম ধরা পড়বে? ভগবান দেখবে তো ব্রাহ্মণের গুণ হয়েছে। ব্রাহ্মণ আগুনের মতো, যেহেতু সে সত্য কথা বলে, তার প্রচণ্ড শক্তি, বলতে গেলে আগুন। সেই নির্গরাজ দুই ব্রাহ্মণের মধ্যে ঝগড়া হলো, যেহেতু একটা গরুকে তিনি একজন ব্রাহ্মণকে দিয়েছেন, আরেকজন আবার সেই গরুটা নিয়ে যাচ্ছে তাকে দিয়েছেন ভুলে, দুজন রেগে যাওয়া। তার ফলে কী হলো? তাকে পরের জন্মে তাকে একটা ক্রিকলাস, তারপরে তাকে একটা গিরগিটি হয়ে থাকতে হয়েছে। যাই হোক, তারপরে কিছু বলার ভগবান তাকে উদ্ধার করে। সুতরাং এমন না যে এখনও সেটা সম্ভব, এখন সব সম্ভব, খুব সাবধান। কিন্তু যেমন বৈষ্ণব সেরকম, লোকমালা বৈষ্ণব ঠিক আছে, সবাই এক ধরনের বৈষ্ণব, বৈষ্ণবের লক্ষণ আছে। প্রভুপাদ যখন এই মুভমেন্টটা শুরু করেন
তখন তিনি বলেছিলেন বৈষ্ণব হতে গেলে আগে ব্রাহ্মণের গুণসম্পন্ন হতে হবে অধিকাংশ ক্ষেত্রে। অর্জুন অবশ্য তার ক্ষত্রিয়, কিন্তু সে বৈষ্ণব, পরম বৈষ্ণব। বৈষ্ণবকে 11 অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতমের ভগবান যখন অপ্রকট হচ্ছে তার আগে উদ্ধবকে বলে যান, দেখবে সেখানে 28টা লক্ষণ আছে। তো এইসব লক্ষণ আমাদের অর্জন করতে হবে না, চেষ্টা করে শুধু শরণাগতি, যার যেরকম শরণাগতি, যে যত শরণাগত হবে ধীরে ধীরে এইসব তার চরিত্র ফুটে উঠবে। সেটা প্রভুপাদ বলতেন এই মুভমেন্টটা চরিত্র গঠনের জন্য। এখন চরিত্র গঠন করে তুমি যাই হোক, তুমি তোমার যেরকম সেবা সেরকম সেবার মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করে গিয়ে শরণাগতি দ্বারা ধীরে ধীরে চরিত্র গড়ে উঠবে। এবং যখন একজন বৈষ্ণবের মধ্যে ক্যারেক্টার হবে যে যশাস্তি ভক্তি ভগবতী অঙ্কিঞ্চনা সর্বই গুণী তত্ত্ব সমাসিত, তার সমস্ত দিব্য গুণাগুলিতে সে ভূষিত হবে। আর চৈতন্য চৈতামিতে 26টা ভক্তের লক্ষণ রয়েছে, সেগুলো তার কৃষ্ণৈক স্মরণ একটা, সেটা হলেই অন্যগুণ। সে সরল, সে শুদ্ধ চিত্ত, সে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য আদি রিপু দমন করে, সে মৃতভুক, যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খায় দেহ রক্ষার জন্য। অত সোজানা সবাই পক্ষে শরণাগতি করি। সে গম্ভীর, সকল প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সে উদার, সে দয়ালু, সে সর্বজীবের পরোপকারক, সর্বজীব উপকারক, সে মৃদু মাইল, সে অমানী মানদ, সকলকে মান দেয়, নিজের সম্মান চায় না কেউ কাছ থেকে, সে অকৃত দ্রোহ, সে শত্রুতা করে না, সকলে তার বন্ধু, সকলেরই সে বন্ধু, বন্ধুর মতো সমস্ত ব্যবহার করে বন্ধু। সে কবি, অলরেডি আমি 14টা বলে ফেলেছি, কয়েকটা কেউ বলতে পারিস ভালো, না জেনে বলতে যাস না। এইসব লক্ষণ তার মধ্যে ফুটে উঠবে, তার চরিত্র ভক্তিমত থাকবে, কিসেতে দেখা গেছে তার এইসব শুদ্ধ ভক্ত। সেখানে তাই বলছে যে প্রহ্লাদ মহারাজ যিনি সমস্ত সদ্গুণের আধার, প্রহ্লাদ মহারাজ, সে মহারাজ অম্বরীশও তাই। মহারাজ অম্বরীশ যে ভক্তিতে সিদ্ধিলাভ করেছিলেন, 9টা ভক্তির পন্থা আছে, কিসেতে তিনি সিদ্ধিলাভ করেছেন কে বলবেন? আত্মনিবেদন, নিজেকে নিবেদন করে দিলেন, ভগবান যা ইচ্ছা আপনি করেন, এখন আপনি চান আপনি রক্ষা করেন। যেহেতু রামচন্দ্র বলেছে যে আমার শরণাগত হয় তাকে আমি রক্ষা করবই, আমাদেরকে এই বিশ্বাস আছে। তাই ভক্তকে অনেক সময় বিপদে ভগবান ফেলে, আর যে সেরকম উন্নত ভক্ত আছে রেখে গেল হয়তো ভগবান, কেন আমি এই বিপদে পড়ছি, হরিনাম করছি কেন হচ্ছে, ভগবান চান্স দিয়েছে তাকে, দেখ তুই দেখি তো আমার বিপদে বিশ্বাস, কে সহ্য করে থাকবে? দ্রৌপদী সহ্য করে আছে, সম্পূর্ণ ভগবান হাঁটছে। তুমি চাও সকলের সামনে আমাকে সম্পূর্ণ একটা নারীর পক্ষে যা সবচেয়ে শোচনীয়, সবচেয়ে জঘন্যতম, তার উৎপীড়ন তাই করছে, তাকে বিবস্থা করা, যে ভগবান তোমার যদি ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া, তার অনুমোদন ছাড়া ঘাসের পাতাটা নড়ে না। তৎক্ষণাৎ দেখা গেল অফুরন্ত ভগবান তাকে বস্ত্র দিচ্ছেন। এসব অনেকের কাছে গপ্প কল্পনা, ভক্তের কাছে তা নয়। কেন? ভক্তের অভিজ্ঞতা আছে, আমার বিপদে আপদে আমি ভগবানের শরণাগত হলে ভগবানকে রক্ষা। কেন? বিপদ আপদ যা কিছু আসে, যখন সুখে যখন দুঃখে থাকে, ভক্তিমত ঠাকুর বলছেন সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম করো রে, গান। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। গৃহে থাকো মানে তোমরা গৃহস্থই হও বা বড়বাসী, মানে তক্তাশ্রমী ব্রহ্মচারী সন্ন্যাসী, সবসময় হরির গুণগান গাও। আমরা এখন জোর করে করছি, যখন স্বতঃস্ফূর্ত করবো কখন? যখন এসব অনুভূতি হবে, তখন এমনি অনুভূতি হয় ভগবান আমাকে রক্ষা করেছে, কত বিপদ আপদে আমি পড়েছি, ভগবান ঠিক শেষ মতো রক্ষা করে। দ্রৌপদীকে রক্ষা করেছে কতবার, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছে, মা কুন্তিকে রক্ষা করেছে। তার সবসময় প্রার্থনা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। চারিদিকে আগুন লেগে গেছে ব্রজবাসীদের, গরু চড়াতে গেছে, গরুগুন চারিদিকে বলছে হে কৃষ্ণ
তোমাকে ছাড়া আমরা কাউকে জানি চিনি না, তুমি থাকতে আমাদের কি এই অবস্থা হবে? হে কৃষ্ণ, এরকম বলছে, অল্প একটুখানি বলছে। কৃষ্ণ একবার বললে চোখ বোঝো, আরেকবার কিছু বলেন। কৃষ্ণ যে চোখ বুঝেছে আগুনটাকে কৃষ্ণ পান করে নিল। আমরা কি সে বিশ্বাস করি? যে ভক্ত সে বিশ্বাস করে, তার অভিজ্ঞতা আছে, সে শরণাগত। সবাই সম্পূর্ণ শরণাগত নয়, দীক্ষা নেয়, গুরুর কথা মতো চলছে, কখনো কখনো চলছে। এরকম 4-5 রকমের ভক্ত আছে। কীরকম? একটা ভক্ত আছে এরকম, শিষ্য আছে, সে গুরু বলার আগেই কি করা উচিত জানে, এমনি তো নিয়ম কারণ সব পালন টালন করে, তার কথা নির্দেশ পালন। আরেকজন শুধু তাই করে, আগে কি চায়, কি তিনি এক্সপেক্ট করে, আশা করে, যায় না, বোঝে না, করে না, শুধু কথাটা এখন পালন করে। এই হলো তারপরের জন্য যোগ্য শিষ্য হিসাবে। তারপরে একটা আছে যে পালন করে মোটামুটি যা গুরু বলে, আরেকটা কিছুই করে কি গুরুর কথা মতো চলে। এর হলো ক্যাটেগরি, কে কোন শ্রেণীতে। সবচেয়ে উপরে এ ভালো। গুরু একটা দিকে হলো অনেকটা বাপের মতো, সে তার কিছু কল্যাণ হয়, চেষ্টা করে তাকে ট্রেনিং দিয়ে ভালো শিষ্য যে উপযুক্ত শিষ্য একদিনকে সেও গুরু হতে পারে। গুরু মানে গাইড, অনেকে পারমার্থিক করে, সাধারণভাবে এই অর্থ। তারপরে আবার সূক্ষ্ম বিচারে যে ভগবানের কাছে নিয়ে যেতে পারে, ভক্তকে উদ্ধার করতে পারে, তার শুদ্ধতা অনুযায়ী। তা এসব আমাদের জানা দরকার। তাই প্রভুপাদ বলতেন, রাত্রিবেলা ঘুমাবার আগে দেখবে, তুমি যদি সত্যি সত্যি ভগবানের কাছে যেতে চাও, দেখো ভগবানের কাছে যেতে হলে, ভগবানের ধামে যেতে হলে যেমন ভাব, যেমন ভগবান, তোমাকে তার সাথে থাকতে হবে, তার যোগ্য পবিত্র হতে হবে। ঠিক ওই রকম পবিত্র হতে হবে ভগবান, তাহলে তুমি ভগবান ধামে যেতে। অত সোজা না, হরিকৃষ্ণ হরে রাম, আমি গেলাম গিয়ে ভগবান ধাম, তো কলিযুগ। তাই ভগবান একটু শিথিল করে, শুধু হরিনাম কর, ভক্ত সঙ্গে থাক, কারোর কোনো ভক্তের চরণে অপরাধ করিস না, সেটা একটা মারাত্মক, সব ভক্তি নষ্ট হয়ে যাবে, কারোর দোষ দেখতে যাবে। সেই জন্য সবাই সেটা পারে না, সেই জন্যই সাধনা মানে বারবার চেষ্টা কর, আবার চেষ্টা কর, যা আগে করে এসছে তাড়াতাড়ি পারবে। তাহলে বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ নরকের দ্বার, যতদিন দেহ আছে থাকবেই, কিন্তু ভজন করতে করতে ধীরে ধীরে থেকে মুক্ত হয়ে যায়। তাই কিসের লক্ষণ? তমগুণ, রজগুণের লক্ষণ। অধিকাংশ লোক তম রজগুণে আছে, আর শুদ্ধ ভক্ত বিশুদ্ধ সত্ত্বে আছে, শুধু শতগুণী না। তাই প্রভুপাদ বলছে, বৈষ্ণব হতে গেলে প্রথমে ব্রাহ্মণ হতে হবে, তার মানে শতগুণ। শতগুণ কি? সম, দম, তপ, শৌচম, ক্ষান্তি, আর্জবন, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম, ব্রহ্মকর্ম, স্বভাবজম, পঠন, পাঠন, দদন, যাজন, দান, প্রতিগ্রহ। আমাকে ব্রাহ্মণ দীক্ষা দেন, পূজারই ব্রাহ্মণ হচ্ছে, এদিকে সম, দম কিছু নেই। মন্দির চালাতে হবে, একটা পূজারই দরকার। তাহলে তুমি যদি এখন বাবা আমি ব্রাহ্মণ হয়ে গেছি, ভগবান তো তাদের ভগবানের লক্ষণ নেই। তাই বৈষ্ণব হয়েছে কিনা, প্রভুদের রাত্রিবেলা দেখ, ভক্তি হতে হয়েছে, প্রতি একাদশীতে দেখ আমার এই গুণের গুণ কতটা হয়েছে, নিজেকে বিচার কর, ঘুমাবার কৃষ্ণ বইটা পড়। এসব প্রভুপাদের কথা আমি শুধু রিপিট করছি, আমি নিজে কিছু কথা বলতে চাই না। হ্যাঁ, টাইম ইজ ওভার। ইউ ওয়ান্ট টু রিমাইন্ড মি টু স্পিক সামথিং ইন ইংলিশ, এক্সকিউজ মি। এখন somebody can remind, কিছু বাদ দিলাম। সো দিস ইজ বেসিক্যালি Shukdev Goswami is telling to Maharaj Parikshit that Nrsimhadev lives in, he resides in Harivarsha, one planet, Vaikuntha planet. Then Shukdev saying, later on I will describe for the sake of Prahlad Maharaj to save him, Lord appeared as Nrsimhadev. Shukdev Goswami story. I will describe later in 7th canto. But Prahlad Maharaj was the greatest devotee, and he was decorated with, he is the reservoir of all the transcendental qualities of the great Mahapurush, great personality, devotees. His character, his pastimes saved the
all the demons of his dynasty. Prahlad Maharaj. He loved Nishingadev, was dearest to him. He loved Nishingadev like anything. That is why Prahlad Maharaj, with all his associates and the residents of Harivarsha, he chanted the Nishingadev's prayer and worshipped him. The purport, whatever it is, mentioning about how from Krishna all the other incarnations are coming to save his devotee, great devotee like Prahlad Maharaj, who was helpless from the greatest demon, king, Hiranyakashipu, and he describes some spiritual world. And Lord has got many incarnations as the waves in the ocean. Jayadev Goswami, for different purposes, he described different incarnation of the Lord in his Dasavatar prayer, mentioning again and again Krishna's name Kesava. This is the purpose. Okay? So what I said, but all the incarnations, origin is Krishna. As Brahma says, Brahma is saying what? That when he realized the Lord by doing bhajan of Brahma's 100 years, and that is described, recorded in Brahma Samhita, which in a nutshell tell the philosophy of Krishna consciousness. Chaitanya Mahaprabhu went to Kerala, and from one temple, most probably Adi Keshav or some, he collected some verses for the Gaudiya Vaishnava, and it is a treasure to the Gaudiya Vaishnava. Everybody chants Brahma Samhita and associate with the Lord. Here we find the devotee's qualities. Lord are dearest to the devotee. So to Lord also, devotees are very dear. So there is a reciprocation of love, loving exchange between these two. This devotee can experience by rendering devotional service. And devotional service starts with surrender. Krishna gave knowledge of most confidential knowledge, more confidential. Brahma Gyan, Parabrahma, Paramatma Gyan, then most confidential knowledge in Bhagavad Gita. Chapter 18, verse 65, 67. 65, always think of me. Become my devotee, render devotional service. Worship me, pay obeisance to me. Since you are not envious of me, you are my friend, I tell you, the most confidential knowledge. If you do this, you will come back to me. So we can also accept it, and we can also make our life sublime and go back to Godhead. Are you serious to go back to Godhead? Then we will see that if you simply surrender, like Prahlad Maharaj, he become automatically manifest all the wonderful qualities as the scripture says. Jasyasti bhakti bhagavati akinchana. If you render devotional service pure, then what happens? You develop all the transcendental divine qualities usually found in the demigod. So Prabhupada said this movement is meant for building character. Because you want to teach, you are making a group of enlightened people. It's not meant for everybody. The whole world will never become Krishna. Everybody won't become Brahmin. To become a Vaishnava, you become a Brahmin first. It doesn't necessarily mean you got Brahmin Diksha, become Brahmin. Sometimes in big organization we require many pujaris. So, read some question answer, pass, you are Brahmin. In one sense, yes,
But Krishna will see whether you are a Brahmin like that, you are Samo, you control your senses, Dhammo, control your mind, Tapo, you do austerity. Austerity means taking something, voluntarily some inconvenience. You don't like, you like to sleep till 7 o'clock, now you get up 3 o'clock to take bath, clean yourself, come to Mangalarti. In winter, people may not like, this is a tapasya. Tapo, why you do tapasya? So that your existence is purified. You may like to eat so many things, but you are restricted, you only eat prasad. This is tapasya. You like to see so many things, read so many things, but there is read scripture, see so many things, see the deity, see the dham, see the devotees. This is austerity. Why do austerity? Rishabdev, Lord says to his sons, Bharat Maharaj and other his 99 sons, Tapodibam Putraka. Why? Jena, Satta, Shuddhet, Satta, something like that. That means, so that your existence is purified. Krishna is Parabrahma, Paramdhama, Pavitram, Paramam Bhavan. He is supremely pure. So unless you become pure, He is not accepting your service. Anybody knows whether the Lord is accepting our service? You are just doing your service. You don't know whether the Lord is accepting. You become pure, He will accept it. That is why I say, you have to become pure. Simply mechanically doing it now. Otherwise, so many devotees won't come and go away. Why gone away? He is making mistake. He is committing offense. He is not getting any taste, mechanically doing it. He is chanting, he is dancing, he is preaching. Maybe for his own pleasure, he wants name, fame, adoration. Is Lord pleased? For pleasure of the Lord I am chanting, I am dancing, I am speaking. If it is, that is devotion also. So you can see how the Lord told when Durvasa Muni was harassing Ambarish, who is the king. Durvasa Muni is thinking, oh, he is living lavishly, has got beautiful wife, beautiful ladies surrounded by them, luxurious palace, name, fame, adoration, power. Why people will so much respect him? I am sannyasi. We are renounced. It's quite natural for a brahmachari son sometimes get puffed up and look down upon householders. But to Krishna, to the Lord, he wants to see, are you a Vaishnava? And Vaishnava is not a cheap thing. Vaishnava means he has got all the wonderful qualities, like a demigod, simply by surrendering. So Prabhupada told, early days, showed what Chaitanya Charitamrita written, 26 quality of a Vaishnava. He is a Vaishnava. How it will develop? You don't have to develop. You simply surrender. That is why Krishna's 66th verse, Sarva Dharma Arpayita Mam Ekam, Krishnaiko Saran. Only Krishna, surrender to Krishna. Krishna is Purnam. He is complete and absolute. So Krishna wants, demands. I want complete surrender. Otherwise he is not happy. So sometimes Bahunam Janmanam Ante. Sometimes it takes many lives to surrender. What to speak of complete surrender? So many come. One Prabhupada's old disciple one day said, Subhag, if somebody easy come, easy goes. Some easily come, easily give, easily become bhakta. And easily go away, 1,000. And one who pays the price, he remains. Prabhupada says, that means he has purity. Longer one stays, he has the purity. Maybe he is not committing offense to Vaishnava, who is dangerous. He is not finding others' fault. He is finding somebody's good qualities. He has got good qualities. Sri Prabhupada said, Vaishnava is a cheap thing. And we can see in the life of Maharaj Ambarish, didn't retaliate, he didn't take badla. He didn't take revenge. He is completely surrendered to the Lord. At once,
Lord said, if somebody surrendered, Lord Ramchandra said, I give him complete protection. At once Sudarshan Chakra is there. So those who are harassing the fiery body one, Daitya, Sudarshan Chakra, millions of times more powerful than sun, gave him good lesson. Then he was after that great sage who was harassing Ambarish Maharaj. He is a great devotee. And he couldn't protect himself going to big demigods, and nobody can say. And when he went to Narayan, even when in this body so powerfully go to Vaikuntha, Narayan, hold on, please save my life. Even Narayan, there is one verse he says, Narayan. He said, most probably, if I am wrong, please remind me, that devotee's heart, I am always in the heart of the devotee. Devotee knows nobody but me. That is why I also, in my core of my heart, only I know my devotee. And I always remember him. In my mind, he is always there. So this is a sweet exchange. In another place, Krishna says, those who have given up everything in this life and engaged in my service, I deeply think of them. Where I forgot, in somewhere Srimad Bhagavatam. Maybe to Uddhav, maybe to Akrura, one of them is there. Or one of his devotees is there, two. Or maybe Brahmin Sudama. Somewhere he said. So you see how Ambarish was saved. Like that you can see how Draupadi was saved. Devotees sometimes go through so much tribulation. How Nityananda Prabhu, Jagai Madhai, one of them, through a wooden, through a clay pot, as a result, he got injured and blood was oozing. But Nityananda Prabhu didn't say anything, simply said, please chant Hare Krishna. But Lord, oh, forgive. If somebody tortures devotee, he is helpless. So we should always feel helpless and surrender to Krishna and see how Krishna protects us. As I said, Paritranaya sadhuna. When we surrendered, he is sadhu, Krishna, to save him, to protect him, and also to annihilating the demons, miscreants, Lord appeared. So Lord Nishingadev appeared when great devotee Prahlad Maharaj, decorated to wonderful quality divine, was being tortured so heavily by the greatest Asura, little boy, his father. And Lord has to appear in the wonderful Nishingadev form to save Prahlad. Because there is a loving exchange. So devotee experience that. So when a pure devotee teaches his disciple, come to Mangalarati, first thing you do, then finish your japa. If you strictly follow, then we are protected. If we don't, then we don't know. So there are many types of student and guru there, disciple there. It has been Srimad Bhagavatam saying. One who is very advanced disciple, he knows what guru expects. Before he tells, he does it. And also strictly follows his instruction. Another, next category, little not so good like him, is he strictly follows Guru's instruction. You get the result of it. Surrender to him, worship him. Another, some he follows Guru's instruction, whatever he can, he thinks, others he may not. He is maybe not so good as the one I said. Another one, he doesn't care for what Guru is saying. He goes on his own. He's almost, you can say, not a disciple. Though he think, I am a disciple, I took initiation from him. These things are all from Srimad Bhagavatam. Or what Prabhupada says, I am repeating. Like that. And you can see how Lord Panchapandav goes through so many tribulations. They may be Grihastha, women, Kunti, Draupadi,
so much harassed. Draupadi, worst possible, he was humiliated, for a woman can think of. But he was gradually he was completely surrendered. Helplessly said, Krishna, if you want, I will be in front of everybody insulted, worst possible way, taking off my clothes. I see unlimited amount of supply of our coverings, clothes supplied by Krishna. Those who are devotee, they have experience. And so they learn from this. They don't think these are imagination, story, fictitious. One who has conviction, Krishna consciousness. One who has not, they think story, so they don't surrender accordingly and they don't experience. Devotees learn from this. Draupadi so many times, Kunti so many times in problem, in difficulty, torture and humiliation caused by others, miscreants. But Krishna at the 11th hour or some or other saved them. But they don't mind. So devotee should learn from this. When I am in distress, just this morning I was told. He is thinking I will be always happy. No. If there is distress, happiness, he thinks, devotee thinks, real devotee thinks, I all deserve, this is a blessing, kripa of the Lord. He is testing me. Maybe I might have done so much nonsense in the past. Krishna minimized this. So he is testing me. I told I remember Krishna and surrendered. And this way he experienced how Lord is protecting. This Nityananda Prabhu, see, Chaitanya Mahaprabhu called for Sudarshan Chakra to give good lesson to Jagai Madhava. But the devotee, Nityananda Prabhu, he forgives. This is devotee. Nityananda Prabhu is teaching us. You see, Jesus Christ also so much suffered, but he didn't try to take revenge. He said, my dear Lord, Haridas Thakur also, my dear Lord, they are whipping me in 21 or 22 market. Please forgive them. They don't know what they are doing. Christ, same thing. And you can see how Chaitanya Mahaprabhu, when he was whipped, Haridas Thakur, Chaitanya Mahaprabhu himself accepted them. Torture. So this way devotees have experience. So Prabhupada says, everybody come to Mangalarti, chant Nishimamanta. When you go somewhere, every day we chant Nishimamanta. And in danger, loudly chant Nishimamanta. Depending on our surrender to Lord, devotee experience how Lord shower His kripa, bestow His mercy, in giving protection. So we should learn from this. And Prabhupada said, every day you want to go back to Godhead. So Krishna said to Uddhav, before he disappeared, finished his worldly, in this world, his pastime, to go back to the spiritual world. Uddhav wanted to go, he was a very dear devotee of Krishna. Krishna said, no, you go to Bodhika Ashram. Before that, I will tell you about devotional service. There he is saying, who is a devotee? His quality, 28 symptom of a devotee. And this we don't have to acquire. We simply by surrendering one quality to Krishna, complete surrender gradually, and gradually will develop all the qualities, which in Chaitanya Charitamrita mentioned 26, not 28. There. And Prabhupada used to tell, early days, if you want to go back to God, whatever you are doing devotional service, you check yourself how much you are progressing. How? You check out whether you have developed according to surrender gradually, every night before go to sleep. Am I developing all these characteristics? Because this movement, Prabhupada says, is meant of building character. If you are becoming a Vaishnava, you have to become a teacher, like first of all at least Brahmin. Brahmin means he is a teacher. That means we will teach the whole world. This movement is meant for building, it is a preaching movement, building, making preacher. Preacher means he is a Brahmin, he is a better than Brahmin, he is a Vaishnava. He himself, he practices, what he practices, he teaches others. I am not practicing simply reading books and telling others, not practicing, I have a good character. Your preaching won't have much effect. Our preaching.
So Prabhupada said, here everybody should build a good character. There is no good character. So you ask yourself, remember all these 26 qualities, ask yourself, am I developing? Bhaktivinoda Thakur said, every Ekadashi day check, same thing. So we should learn from this. Prabhupada is repeating the same what Bhaktivinoda Thakur said. Only difference is, he may change the number of rounds depending on time, circumstances and places. He may change that every night you check, be serious. He didn't say whether he is a Grihastha, whether he is a woman, whether he is a brahmachari or pujari or a sannyasi, this, that, designation. When you go to Krishna, all these designation, no. Krishna won't ask, you are a sannyasi? This authority, that right? No. You are completely attached to Krishna, Krishna's service, Krishna's devotee service, no aparad, come back. That's all. So I am speaking maybe 25 minutes now in English. So any question or comment? I hope I spoke everything, what I spoke in Bengali. Yes. Ki? Avoid, maybe little I may miss some, more or less. Krishna once told Uddhav, look, I don't like my great devotees. Even I look like Shankarshan, my expansion. I don't like so much, who is so much surrendered to me and my life and soul. Consider me. Lakshmi, who is in my heart, I don't like her so much. I don't like myself so much. As much I like you, because you are my great devotee. You can see how much dear Krishna's devotees are to Krishna. Because Uddhav also mad after Krishna. He likes him. Krishna want to go, he will follow him. Krishna wherever he stays, he is there. Whatever Krishna eats, left over he eats. Whatever Krishna dress on, leave, he ears. Whatever Krishna garland ears, he throws, he ears. Uddhav says, simply by doing that, I can easily become liberated soul. So you should have faith. That is why you put garland of the deity. That is why you take prasad of the deity. Why? You become purified. But you have to do it always consciously. You are not mechanical. The result will be effective. So Krishna protected. There is a bhakti, there is a loving exchange between devotee. Devotee is conscious of the Lord, Lord is conscious of the devotee, what he is doing, and there is a loving exchange. Devotee takes so much risk, at the risk of life, at the risk of going to jail, tortured, he preaches Krishna consciousness. That is why they are very dear to Krishna, most dear. Nobody was so dear, neither is so dear, neither will be so dear. So Prabhupada says, this movement is a preaching movement, so that you become very dear to Krishna. Distribute book, make other bhakta. Competition, who can make more bhakta? Not like I become bhakta and preaching and people dandavat me and go to hell. How we can control our mind? Keeping engaged in Krishna's service, remembering Krishna, planning how to preach Krishna consciousness. Why not? It is not so easy to control mind. But if we do that, keep our mind engaged in Krishna's service. Strictly follow other rule regulation. I am eating every day palatable dishes and bhalo na khai bhalo boy. I am feeling agitated. How I will control mind? I make somebody, any Tom, Dick, Harry, let them make relation with me spiritual, and he is doing all nonsense, that I may be doing service, all dirty thing will come in my mind, because he is not following. That is, some of them are very strict when somebody come to make spiritual relationship. Maybe at that time he is preaching, that much not he is suffering. Later on, big acharyas has been found they are suffering physically, this, that. They ask others, why you are suffering, you are a great devotee? Then he says, I did some mistake, I gave unworthy person, make them relation with me, spiritual. But they don't follow, they are breaking rule regulation, so I have to suffer, either physical, mental, see bad dream, consciousness will be affected. I am trying to think of Krishna, plan for Krishna, dirty thing coming in mind, because he is breaking four regulative principles. What is the bhakta? Hare Krishna, taking prasad. Externally always. Externally Brahmin, but not Brahminical quality that way. So,
one who allows them to make relations spiritual, he has to suffer. Sometimes it is seen when somebody is leaving the body, very bad condition, he is unconscious, giving some oxygen in here, some kidney or saline in the body, this, that, so I don't like to tell. We have seen many other torture, I won't tell. Because some people think, okay, I try to deliver others, whatever happens to me. But suppose he cannot tolerate it, too much. It becomes difficult. Sometimes somebody then leaves devotional service. Get drifted away. It has been seen in many organizations. Again, repeated. And he is going away means so many people also go away from the devotional service. There is a saying, history repeats, so we should learn from this. Does it make sense to you? It may be a little heavy, huh? But outside people cannot see this. They simply saying, oh, look, the puja is doing chamar. Who is this? This is a deity, coming made of wood. His concern is matter. So you see that he doesn't experience all loving exchange. Lord is in a dream saying, you are not feeding me this. Loving exchange. Common people don't. Little they hear. Maybe sometime. The devotee feels he is protected by the Lord when he is in danger. Very difficult. Just to control the mind, you are chanting mantra. Mantra, that which delivers the mind from captivating material energy, illusory. But are we achieve perfection in mantra? It's not so easy. When you achieve perfection in mantra, you won't stop chanting. Like Haridas, Hare Krishna, Hare Krishna. You will forget your sleeping, your eating, all your other things, necessities. You will become less and less, and this will increase devotional service, chanting mantra. You will relish. Does it make sense? Difficult. That is why we are doing devotion. Okay? That is sadhana. Sadhana means you try, fail, again try, fail, again try. You achieve little success, little more. Krishna is seeing, you have to pay the price. You cannot overnight become. You have to acquire eligibility, qualification. You have to qualify yourself. That is sadhana. There is longer one stay, then he has some purity. Otherwise he will be drifted away. So many drifted away. Thousands come, thousands go. Men may come and men may go. I go on forever. There is a saying. So many devotees come, many devotees goes out. Some stay. There is that purity. Some has got some qualification, some has got other qualification. He can do so much service, this, that, but goes away. And some may be humble devotee, he's still sweeping, but he's still. Isn't it better? Better stay. Humble. You can stay as a big devotee, it's good also. But here you are big, Krishna will judge you. What do you do? He knows it. Any question or comment? Now, there is other Seva. Any comment or a question should be relevant. Yeah, bolo. Prahlad Maharaj Shuddha Bhakta. Yeah, bolo. Prahlad Maharaj? বুঝতে পারলাম প্রহ্লাদ মহারাজ লিখছে না যে প্রহ্লাদ মহারাজের এই দৈত্যকুল সব উদ্ধার করে গেছে, হ্যাঁ সেটাই বলছে। হ্যাঁ, উদ্ধার করছে মানে তারা মরার পর হয়তো আর জন্ম হবে না, সেটা ডিটেইল এখানে লেখেনি। কৃষ্ণ কিছু হয়, কেউ যদি ভক্ত হয় তার অনেক তার বংশের পূর্বপুরুষ এবং আগের পুরুষ অনেকে আবার হয়তো পশু না হয় ভক্ত হবে, শুদ্ধ ভক্ত বলে সে তো আর জন্ম হবে না, জন্ম মৃত্যুতে যাবে। আর আরও বেশি হলে ভগবানের পার্শ্বদ হয়ে যায়, ভগবানের ধামে যাবে। আমাদের সকলের মধ্যেই কিছু, অনেকের মধ্যেই আসুরিক ভাব আছে, আবার
কার ভক্তের ভাব রয়েছে। ভগবান অসুরকে বধ করা মানে অনেক ক্ষেত্রে তার আসরিক ভাবটাকে বধ করে, নষ্ট করে। তখন সে ভক্ত। যেমন আমরা দেখছি একই ফ্যামিলিতে, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ হচ্ছে ভক্ত, ওর বাপ অসুর, আবার ওর ছেলেটা বিরোচন অসুর, আবার তার ছেলেটা বলি মহারাজ ভক্ত। বলা যায় না তার পূর্বে সে কী করেছে, কীরকম সঙ্গ করেছে। কারণও গুণসঙ্গ। কারণটা কি, কে কী গুণের সাথে সঙ্গ করেছে। এই গুণ হলো প্রসাদ খাওয়া, ভক্তের সঙ্গে সঙ্গ করা। সঙ্গ মানে আসক্তি, সম্যক জ্ঞান। আর যদি অন্য কিছুতে আসক্তি হয় তো ভগবত ধামে যেতে পারো, যেগুলো ভগবত ধামে নেই তাহলে ভগবত ধামে যাও কি, সেখানেও যেতে হবে। খুব সহজ, একদিকে খুব সহজ, সাধনা এটা একটু কঠিন। তা না হলে ভগবান যদি সস্তায় পেয়ে যায় তাহলে তো সবাই গিয়ে ওখানে গিয়ে আবার ফিরে এসে বলে এই সস্তা হবে। ভগবান পরীক্ষা করছে মায়ের, টেস্টিং এগেইন এন্ড এগেইন। হোয়াট ইউ ওয়ান্ট দিস, ইউ ওয়ান্ট নেম, ইউ ওয়ান্ট ফেম, ইউ ওয়ান্ট অ্যাডোরেশন, টেক। ইউ ওয়ান্ট টু এনজয়, ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, নেই। তো চৈতন্য মহারাজ কী বলে, ন ধনং, ন জনং, ন সুন্দরী, কবিতা। আমি খুব বড় পণ্ডিত, অনেক ব্যাখ্যা করতে পারি। কালকে সে বলছি কি ভগবানকে কি বিশ্বাস করে না এইসব, ভগবান যে অদ্ভুত কিছু করতে পারে। আরেকজন বিশ্বাস করে কিছুই জানে না, শুধু হরিনাম জানে। ভগবানকে এসব বিচার আছে, আমাদের এই বিচার থেকে শিখতে হবে। হ্যাঁ, আর কে সাধু কী করে, হাত তুলছে দেখি সব। কিসের টাইম হয়ে গেল? প্রসাদ দেয়, এই তো প্রসাদ, প্রসন্ন হয়ে ভগবান দিচ্ছে, সেই তো প্রসাদ। কি প্রসাদ রে, খাওয়ার প্রসাদ? প্রসাদ ও সেবা সকল প্রপঞ্চ জয়। যে প্রসাদ সেবা করলে, এখন প্রসাদ সেবা করতে যাও। সেবা মানে ভগবানের যা ভগবানকে সুখ দেয়, আর যদি আমাকে সুখ দেয় তা আমার জিভার কি ভাল লাগে। ভগবান যদি সেদিন না সুখ দেয় তখন কী হবে? তখন ভগবান এখানে গিয়ে এসে পাওয়া যায় না, তখন কী হবে? তো ভগবান আপনার দিকে নিয়ে এসছি, তখন যে বল না রে আমি এসব খাইনি, তখন ঢোকা যাবে না, ঢোকা যাবে। আমার জল পিপাসা পেয়েছে, আই এম থার্স্টি অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টেক ডাব অর ন্যাচারাল ওয়াটার, দিস দ্যাট। আই ওয়ান্ট সামথিং ইন শপ, ইন এ বটল অর সামথিং। যে না পাওয়া যায় সেখানে ভগবান আপনার সারা তুলসী দে, না রে ভাই, তখন কী হবে? তখন তো বলে দেখ এইখানে তো পাওয়া যায় না, তুই এতে আসক্ত, যেখানে পাওয়া যায় সেখানে তুই হরিনাম কর, আমি সেখানে আছি। ভগবান হাত সামনে বলে ও খা, হরে কৃষ্ণ। কি বুঝলি? কী রে এটা করা? আমি তেরা বেঁকা কথা বলছি, মনে করিস না, করা তো তেরা বেঁকা, করাত কাটছে, কাটলে তো খারাপ জিনিসটা কাটবে, জানি তাইকে বুঝবি, তো ভালোর জন্য বলেছি, এখন হয়তো ভালো লাগছে। I may not like, it may be heavy little, but ultimately, when your ultimate good is, for your ultimate, it's called Shreya, and it's called Preya. আমার যে এই মুহূর্তে ভালো লাগছে, এসব লিয়া হ্যাঁ, তা ভগবানের ভালো লাগা আগে, তখন কী হবে? চলো এবার আমরা অন্য সেবা করি, সেবা, প্রসাদ সেবা, সকল প্রপঞ্চ। কিন্তু বলছে না, কিন্তু বলছে প্রসাদ খাওয়া, সকল প্রসাদ ভোজন, সূক্ষ্ম বিচার আছে। প্রসাদ সেবা সেটা যা ভগবানকে সন্তুষ্ট করে। আমার বলছে এইগুলি খা, না না আমি এও খাবো। আমার হৃদয় যার ছবি এই মনকে